হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। আমি যে এখন দুপুরে রান্নাবান্না শুরু করব, তো সব কিছু রেডি করে নিছি। আজকে ভাবছি মাছের যে পেটের অংশ, এটা পেটি যেটাকে বলে, এটা দিয়ে একটা স্পেশাল প্রিপারেশন করব। তো আমার মনে হয় এটা প্রত্যেকেরই খাওয়া উচিত, আর একবার খেলে মুখে লেগে থাকবে এমন একটা স্বাদ। তো প্রথমে মাছের পেটিগুলো সুন্দর করে ভেজে নিছি, হালকা ভেজে নিছি, বেশি না। তো তারপরে কড়াইতে শুকনা মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তাতে একটু আদা, একটু রসুনের পেস্ট দিয়ে দিছি। তো সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন তাতে আমি এক বাটি মতো টমেটো দিছি, ছোটো দেখে একটা টমেটো কেটে দিছি। তো টমেটোটা পেস্ট হয়ে গেলে তো তারপরে আমি তাতে সামান্য একটু জল দিয়ে সব রকম মশলা দিয়ে দিছি। এই যেমন জিরা, ধনিয়া, লবণ, হলুদ, ঝালের গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। অনেকটা মাংস রান্নার সময় যেমনভাবে কষায় ঠিক তেমনভাবে। তো দেন তারপরে তাতে আমি 1 চামচ বাদাম বাটা দিছিলাম। বাদাম বাটা দিলে এটা খেতে খুব সুন্দর লাগে, এই রান্নার বিশেষত্ব এটা বাদাম বাটা। তো বাদামটা আমি ব্লেন্ড করে আর কি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দুধ দিয়েছিলাম, অনেকখানি দুধ দিয়ে দেন তারপরে ভালো করে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে মাছের ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে দিছি। আসলে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এভাবে গরম ধোয়াটা ভাতের সাথে এভাবে 1 প্লেট মাছ, এক পিস মাছ আর 1 প্লেট যদি এরকম তরকারি হয় তাহলে তো মনে হয় 1 প্লেট ভাতই খাওয়া হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন হলো জানাবেন। তো এই যে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট, আর জবরিকে খাইয়ে দিছি, এখন আমি নিজে খাবো। সত্যি অসাধারণ হয়েছিল। আমি তো মাছের পেটি নিয়ে আসলে এভাবে রেখে দিব রান্নার জন্য। তবে মাছের পেটিগুলো থাকে না, বেশিরভাগ আমার আর্যাবুড়িকে দিতে হয়। তো ভালো থাকবেন সবাই, কেমন হলো জানাবেন।